আল্লাহ যদি আমাকে কবুল করে, আমার এলাকাবাসী যদি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে, আমাকে যদি এই দায়িত্বে তারা আমাকে বসাইতে পারে, ইনশাআল্লাহ মৌলিক বিষয়সহ বর্তমান সময়ের দাবিতে যে সকল সুযোগ সুবিধার প্রয়োজন, ইনশাআল্লাহ আমি অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করে যাব। বিশেষ করে আমাদের এই জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে যুব সমাজ, এদেরকে কাজে লাগানোর জন্য আমি কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব। আপনারা দেখছেন বিশ্বের মধ্যে একটি রাষ্ট্র চীন, চীনের সবাই কর্মী। আমি চাই আমাদের এই জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জে কোনো যুবক যেন বেকার না হয়, অকর্মা না হয়, সবাই যেন কোনো না কোনো একটা কাজের মধ্যে সম্পৃক্ত থাকতে পারে এবং দক্ষ হয়ে গড়ে উঠতে পারে। বিশেষ করে আমাদের এই যুব সমাজকে দেশের সম্পদ হিসাবে রূপান্তরিত করা যায়, এই চেষ্টা আমি চালিয়ে যাব। এবং আজকে আপনারা লক্ষ্য করেছেন সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, চাঁদাবাজি বন্ধ করার জন্য রাষ্ট্রীয় কত অর্থ, কত জনশক্তি ব্যয় করা হচ্ছে। আমরা লক্ষ্য করেছি এইগুলো মূলত মানুষ নীতি নৈতিকতার থেকে দূরে থাকার কারণে। আজকে মানুষের চারিত্রিক কোনো প্রশিক্ষণ হয় না, নৈতিক কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, মানুষের মধ্যে সর্বোপরি আল্লাহর ভয় সংক্রান্ত কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না। আল্লাহ যদি কবুল করে আমার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা ঘোষণা দেই আমাদের এই সংগঠন হলো তাজকিয়া এবং জিহাদের সমন্বিত প্রয়াস। আমাদের সংগঠনে মানুষের আত্মা পবিত্র হয় কেমনে, ভালো মনের মানুষ তৈরি হয় কেমনে, এই মেহনত আছে। আমরা আমাদের এই জনতা গোয়েনঘাটে বিশেষভাবে এই বিষয়টাকেও গুরুত্ব দিব। সাথে সাথে আমাদের এই জনতা গোয়েনঘাটে বালুমহল আছে, পাথরমহল, জলমহল সহ অনেকগুলো আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক যে সমস্ত আমাদের এই নাজ ও নিয়ামত বিভিন্ন বাগ বাগিচা সমূহ রয়েছে, এইগুলো কেমনে কাজে লাগানো যায় এবং আমাদের এই অবহেলিত বঞ্চিত এলাকার মানুষ নিজের জনতার থেকে গ্যাস উৎপাদন হচ্ছে, কিন্তু আমাদের এলাকার মানুষ গ্যাস বুক করার মতো সুযোগ পাচ্ছে না। আমাদের এই অবহেলিত এলাকার মানুষ চিকিৎসার জন্য তারা বারবার সিলেটে যেতে হয়। 3টা থানায় 3টা হসপিটাল আছে আর কি, কিন্তু আপনারা আমার এই বক্তব্য যারা শুনবেন, আপনারা মোটামুটি সবাই এগুলোর অবস্থা সম্পর্কে জানেন। 3টায় আপনার মোটামুটি কিছু এই নতুন বিল্ডিংও হয়েছে, নামে মাত্র বিল্ডিং হয়েছে। এখন পর্যন্ত চিকিৎসার জন্য যে পরিমাণ চিকিৎসকের প্রয়োজন, সেবাদানকারী লোকের প্রয়োজন, এ পরিমাণ লোকের বড় অভাব, জনবল একবারে কম। সাথে সাথে আপনারা লক্ষ্য করেছেন, আমরা মনে করি কেন যেন আমাদের এই সিলেট 4-এর মধ্যে একটা বৈষম্য করা হয়েছে। আজও এমনও এলাকা আছে যখন একটু বৃষ্টি হইলে মানুষে তার বাড়িতে যেতে অনেক যুদ্ধ জিহাদ করতে হয়। কেউ অসুস্থ হইলে এই পুরা এলাকা পেরেশান হয়ে যায় রাস্তাঘাটের এই যোগাযোগ ব্যবস্থায় কঠিন হওয়ার কারণে। আল্লাহ যদি আমাদের কবুল করে, আমাদের এই এলাকাবাসী, আমাদের এই 3 উপজেলার জনগণ যদি আস্থা আনতে পারে, ইসলাম, দেশ, মানবতা এর কল্যাণ হয় এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে যা যা করার ইনশাল্লাহ আমরা বদ্ধপরিকর থাকবো। আলহামদুলিল্লাহ, যারা আমাদের এই আলোচনা শুনছেন, শুনবেন, পরবর্তীতে শুনবেন, সবার কাছে আমরা সার্বিকভাবে সহযোগিতা চাই, সুপরামর্শ চাই। আল্লাহ যেন আমাদেরকে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করে। কারণ নবীজি বলেছেন, খাইরুন নাস মাইয়ানফাউন নাস, খাইরুন নাস ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে ভালো মানুষ ইনি, যিনি মানুষের কল্যাণে কাজ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সৃষ্টি গঠন হওয়া থেকে অদ্যাবধি পর্যন্ত মানুষের পাশে ছিল, মানুষের পাশে আছে, আগামী দিনেও মানুষের পাশে থাকবে। আল্লাহর ফজল ও করমে একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে পারি যে আমরা নির্বাচিত হইলে করব, নির্বাচিত হতে না পারলে কিছু করব না, এমন কোনো প্রতিজ্ঞা না। আমরা নির্বাচিত হইলেও পাশে থাকবো, নির্বাচিত হতে না পারলেও আপনাদের পাশে থাকবো। আমাদের সাধ্য সামর্থ্য যতটুকু আছে আমাদের অবস্থান থেকে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনাদের সকলের দোয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ পাক আমাদের এই সিলেট 4 আসনকে যেন আল্লাহ পাক সর্বদিক দিয়েই আমাদের যত প্রয়োজনাদি আছে আল্লাহ যেন তার খাস
রহমত দিয়ে আমাদের এগুলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ যেন আগামী দিনে যোগ্য দক্ষ মেধাবী আল্লাহবিরু কোনো একজন ব্যক্তিকে আল্লাহ যদি আমাকেও এই যোগ্যতা দিয়ে দক্ষতা মেধা দিয়ে আল্লাহবিরু বানাইয়া, আল্লাহ চাইলে তো আমাকেও এই জায়গায় বসাইতে পারে, আল্লাহ যার দ্বারা এই কাজ হয় আল্লাহ যেন তাকে বসাইয়া দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।